লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। জোহরের পর খুতবা, কোরবানিতে কাল শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। বিএনপির মুখে ভোটাধিকারের কথা শুনলে হাসি পায়। ভোট চুরির পাশাপাশি বৃক্ষ নিধনও করেছেন জিয়া, খালেদা জিয়া, বলেছেন প্রধানমন্ত্রী। মিয়ানমারের মাধ্যমে আক্রান্ত হলে ছাড় নয়, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সরকারের ব্যর্থতার জন্যই সেন্ট মার্টিনের দুরবস্থা, অভিযোগ মির্জা ফখরুলের। জমজমাট কোরবানির পশুর হাট, চলছে দর কষাকষি। ঈদ যাত্রায় বাসে বাড়তি ভাড়া, ট্রেনে তুলনামূলক স্বস্তি, মহাসড়কে যানজটে ভোগান্তি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে আরাফাত ময়দান। সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করবেন হাজিরা। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহির আল মুয়াইকিলি। হজ পালনে সৌদি আরবে অবস্থান করছেন বাংলাদেশ সহ বিশ্বের 160টি দেশের প্রায় 25 লাখ মুসলমান। হাজিদের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। লাখো হাজির কণ্ঠে এই লাব্বাইক ধ্বনিতে মুখর গোটা আরাফাত ময়দান। হজের মূল আনুষ্ঠানিকতায় ভোরে মিনা থেকে আরাফাত ময়দানে সমবেত হন তারা। আজ সারাদিন সেখানে অবস্থান করবেন হাজিরা। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতে 25 লাখ হাজির জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ। এবছর খুতবা ও নামাজ পড়াবেন শায়খ ডক্টর মাহের আল মুয়াইকিলি। আরাফাতে জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করবেন হাজিরা। আরাফাতের আনুষ্ঠানিকতা শেষে সূর্যাস্তের ঠিক আগে হাজিরা রওনা দেবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করবেন। ওই সময় শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন। রবিবার মুজদালিফা থেকে মিনায় পৌঁছে শয়তানকে পাথর নিক্ষেপ এবং পরে কোরবানি করবেন তারা। এরপর মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ 7 বার তাওয়াফ করবেন। মক্কা থেকে আবার মিনায় ফিরবেন হাজিরা। মিনায় আরও 2 দিন অবস্থান করে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন। আনুষ্ঠানিকতা শেষে হাজিরা মক্কায় ফিরে যাবেন এবং শেষবারের মতো কাবা তাওয়াফ করবেন। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট চুরি করে ক্ষমতায় থাকা যায় না। 96-এ খালেদা জিয়ার পদত্যাগ তার প্রমাণ। তিনি বলেন, যে দলের প্রতিষ্ঠাতা হা না ভোটের মাধ্যমে ভোট চুরি করে ক্ষমতা টিকিয়ে রেখেছিল, তাদের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা শুনে হাসি পায়। গণভবনের কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত শুধু ক্ষমতায় থেকেই নয়, আন্দোলনের নামেও বৃক্ষ নিধন করেছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সারা দেশে প্রায় 55 লাখ বৃক্ষরোপণের টার্গেট নিয়েছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন কৃষক লীগ। শনিবার গণভবনে কৃষক লীগের উদ্যোগে 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে সমবায়ের মাধ্যমে চাষাবাদ ও কৃষিকে যান্ত্রিকীকরণের উপর গুরুত্ব দেন তিনি। বলেন, ক্ষমতা থেকে কৃষকদের নিয়ে ছিনিমিনি খেলেছেন জিয়া ও খালেদা জিয়া। এমনকি সামাজিক বনায়নের টাকাও মেরে খেত বিএনপি। হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত। রাস্তার পাশে যত গাছ সব কেটে ফেলেছিল। সামাজিক বনায়নের একটা কর্মসূচি, এই টাকাটা সম্পূর্ণ মেরে দিত। আমরা আসার পরে এখন আমরা সেই সামাজিক বনায়নে যারা এই কাজটা পায়, তারা যে গাছগুলি লাগায়, যত্ন করে, বড় হয়, তার 70% যাতে তারা মানে যেটা লাভ পাবে, লাভের 70% এরা পাবে, সেই ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন নয়, কৃষি সেচকে সম্পূর্ণ সৌর বিদ্যুতে আনার পরিকল্পনা সরকারের। বিএনপির মুখে গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গেও মন্তব্য করেন। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। এরপর আবার একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন। কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। এটা কিন্তু বাংলাদেশের জনগণ এই ব্যাপারে খুব সচেতন। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়, খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতা এসে
এসেছে বলে খুব একটা বিরাট গর্ব, কিন্তু কি দেখা গেল জনগণের আন্দোলনের ফলে 30শে মার্চ তাকে পদত্যাগ করে চলে যেতে হয়। অর্থাৎ ভোট চুরির অপরাধেই কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয়। সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধুকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে ৭৪-এ খাদ্য সংকট সৃষ্টি হয়, সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত। নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারো সাথেই যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে মিয়ানমার বাংলাদেশের ভূখণ্ডে আঘাত করতে এলে পাল্টা জবাব দেওয়া হবে। ওবায়দুল কাদের আরো বলেন, জাতিসংঘের মতো প্রতিষ্ঠান এখন নখদন্তহীন সংস্থায় পরিণত হয়েছে, তাদের কথা কেউ শোনে না বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেন্ট মার্টিনে মিয়ানমার সেনাবাহিনীর উস্কানি প্রসঙ্গে কাদের বলেন, বাংলাদেশ আক্রান্ত হলে তার জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে। তিনি আরো বলেন, মানবিক কারণে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের সীমান্ত খুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে বাংলাদেশ অর্থনৈতিক চাপে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা এখন বাংলাদেশের জন্য বাড়তি চাপ। আমাদের আকাশ সীমাও তারা দু একবার লঙ্ঘন করেছিল, তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম। আমরা যুদ্ধ চাই না। সেক্ষেত্রে যদি সেন্ট মার্টিন বেদখল হয়ে যায়, বাংলাদেশ আসলে কোন প্রক্রিয়া এটাকে এই সার্বভৌমত্ব রক্ষা করবে? আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেন্ট মার্টিন ইস্যু নিয়ে সরকারের আচরণ দাসসুলভ। বিষয়টি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, কতটা নতজানু যে মিয়ানমারের মতো দেশকেও কিছু বলা যাচ্ছে না। 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BAUJ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেন্ট মার্টিনে বেশ কিছুদিন ধরে কেউ যেতে আসতে পারছে না, অথচ সরকারের কোনো বক্তব্য নেই। বিএনপি মহাসচিব বলেন, 16 জুন শুধু সংবাদপত্রের জন্য কালো দিবস নয়, প্রতিটি দিনই এখন পুরো জাতির জন্য কালো দিবস। তিনি দাবি করেন, জাতির এমন ঘোর অমানিসা কখনো এসেছে বলে মনে হয় না। রাজনৈতিক মহলে ঐক্যমত তৈরি করেছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকারকে যেতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দুঃখজনক কত ব্যর্থতাই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোন একটা বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলতে পারি। এই যে নতজানু, মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না, এটা কতটা আপনার মানে আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। বিএনপির বিভিন্ন কমিটিতে পুনর্গঠনের অংশ হিসেবে কেন্দ্রীয় নির্বাহী উপদেষ্টা কমিটিতে রদবদল করা হয়েছে। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং জাতীয় নির্বাহী কমিটিতে ডক্টর আসাদুজ্জামান রিপনকে ভাইস চেয়ারম্যান, জহির উদ্দিন স্বপন, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 10 জনকে উপদেষ্টা। যুগ্ম মহাসচিব হয়েছেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ ইমরান সালে প্রিন্স ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। GK গাউস সহ 4 জনকে সাংগঠনিক সম্পাদক, সুলতান সালাউদ্দিন টুকুকে প্রচার সম্পাদক করা হয়েছে। এছাড়া চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 11 জন এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য শামা ওবায়েদ, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার কায়সার কামাল, তাবিদ আউয়াল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল সহ 18 জন। রাজধানীর কোরবানির পশুর হাট এখন জমজমাট।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসেছেন ঢাকার বিভিন্ন অস্থায়ী পশুর হাটে। নানা জাত ও আকারের গরু নিয়ে ক্রেতাদের অপেক্ষায় বিক্রেতারা। রাজধানীর কমলাপুর পশুর হাটে দুপুর থেকে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে। বড় আকারের গরুর চাহিদা তুলনামূলক কম, তবে তুলনামূলক ছোট ও মাঝারি সাইজের গরুর দিকে আগ্রহ বেশি ক্রেতাদের। বিক্রেতারা জানিয়েছেন প্রত্যাশিত দাম না পাওয়ায় বিক্রি করতে পারছেন না তারা। এবছর লোকসান গুনতে হবে বলেও আশঙ্কা করেন মৌসুমী পশু বিক্রেতারা। আরও একদিন সময় থাকায় কেউ কেউ আশা করছেন বিক্রি করেই বাড়ি ফিরতে পারবেন। শেষ মুহূর্তে ঈদ যাত্রায় ঘরমুখী যাত্রীদের চাপ বেড়েছে ট্রেন ও বাস টার্মিনালগুলোতে। কমলাপুর স্টেশনে যাত্রী চাপ থাকলেও ভোগান্তি কম, উল্টো চিত্র সড়ক পথে। মহাখালী টার্মিনালে বাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। লোকাল বাসগুলোতে জোর করে আদায় হচ্ছে অতিরিক্ত ভাড়া। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। কমলাপুর স্টেশনে সকাল থেকেই ঘরমুখ যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। নেই শিডিউল, বিপর্যয়, ছোট বড় সবার মাঝেই স্বস্তি। যাত্রাপথে ভোগান্তি এড়াতে রেলপথ বেশি পছন্দ যাত্রীদের। নানাবার ঈদ করতে যাচ্ছি, ওখানে যে অনেক মজা হবে, সব ভাই বোনেরা আর আমরা সবাই একসাথে অনেক মজা করবো। অনলাইনে টিকিট কেনা সবাই নির্বিঘ্নে প্রবেশ করতে পারছেন স্টেশনে। টিকিট চেকার ও নিরাপত্তা বাহিনীর তল্লাশি পেরিয়েই যেতে হচ্ছে প্ল্যাটফর্মে। অনলাইনে ঢোকার সঙ্গে সঙ্গে 5-10 মিনিটের, 5 মিনিটও না, 2-4 মিনিটের ভিতরে সব টিকিট শেষ হইতেছে। বাধ্য হয় তখন টিকিট নিতে হয় বাইরে থেকে। এদিকে মহাখালীতে যাত্রীর তুলনায় বাস কম থাকায় ভোগান্তিতে মানুষ। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও অনেকে পাচ্ছেন না সিট। এছাড়া লোকাল বাসে 200 থেকে 400 টাকা অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। খালি গাড়িতে নিয়ে আসতেছে, তারপরে তারা বাস সার্ভিসে পারতেছে, অনেক মানুষ ভিড় করছে। গরমে কষ্ট হয়ে যে বাচ্চা নিয়ে আসছি, 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, সিট পাইতেছি না। সবসময় 150 টাকা, আজকে 400 টাকা চা, 500 টাকা চা, এটা কোন ধরনের ব্যবহার? 477 টাকা ভাড়া, এর মধ্যে আমরা 500 টাকা নিচ্ছি। অন্তত 5-6টা জায়গায় প্রচুর জ্যাম। এই জ্যামের জন্য গাড়ি আসতে পারতেছে না, যার কারণে আমরাও টিকিট দিতে পারছি না পর্যাপ্ত পরিমাণে। বিভিন্ন মহাসড়কে যানজটের কারণে বাড়ছে বিড়ম্বনা। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ থাকলেও গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। শনিবার সকাল থেকেই মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস পশু ও পণ্যবাহী পরিবহন করছে। উত্তরবঙ্গমুখী গাড়িগুলোতে চাপ বেশি থাকার বিপরীতে ঢাকামুখী গাড়িগুলো প্রায় খালি অবস্থায় ফিরছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের 16টি জেলা সহ বিভিন্ন জেলার 98টি রুটের যানবাহন চলাচল করছে। এদিকে গাজীপুরের সব পোশাক কারখানা আজ থেকে ছুটি হওয়ায় ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে। এতে সকাল থেকে যাত্রী ও পরিবহনের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এমপি আনোয়ারুল আজিম আনার মামলা তদন্তে কোনো চাপ নেই, সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে পুলিশ, দাবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের। শনিবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা করে ডিএমপি। সভায় ব্যবসায়ীরা নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ডিএমপি কমিশনার বলেন, চামড়া পাচার ঠেকাতে চামড়াবাহী সবগুলো ট্রাক রাজধানীমুখী করা হবে। এছাড়া ঈদে ফাঁকা রাজধানীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা দেবে পুলিশ। দিবা ও নৈশ প্রহরীদের সঙ্গে সমন্বয় করে পুলিশের কাজ করার কথা বলেন হাবিবুর রহমান। রাজধানীতে বেপরোয়া গতির যান চলাচলে নিয়ন্ত্রণে ট্রাফিককে কঠোর নির্দেশনা দেওয়ার কথাও বলেন তিনি। এছাড়া এমপি আনারের ঘটনায় গ্রেফতার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সেক্রেটারি সাইদুল ইসলাম মিন্টুর বিষয়ে নিরপেক্ষ তদন্ত চলছে বলেও দাবি করেন ডিএমপি কমিশনার। তদন্ত সঠিকভাবে এগিয়ে চলেছে এবং এখানে একটি হত্যার বিচার, সেটির জন্য এই তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্যই আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং এখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ বা কোনো কিছু এগুলো আমি মনে করি আমাদের কারোপরই কোনো কিছু নেই। স্বাধীনভাবে তদন্ত করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, জোহরের পর খুতবা, কোরবানিতে কাল শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। বিএনপির মুখে ভোটাধিকারের কথা শুনলে হাসি পায়, ভোট চুরির পাশাপাশি বৃক্ষ নিধনও করেছে জিয়া খালেদা জিয়া, বলেছেন প্রধানমন্ত্রী। মিয়ানমারের মাধ্যমে আক্রান্ত হলে ছাড় নয়, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সরকারের ব্যর্থতার জন্যই সেন্ট মার্টিনের দুরবস্থা, অভিযোগ মির্জা ফখরুলের।
জমজমাট কোরবানির পশুর হাট, চলছে দর কষাকষি। ঈদ যাত্রায় বাসে বাড়তি ভাড়া, ট্রেনে তুলনামূলক স্বস্তি, মহাসড়কে যানজটে ভোগান্তি। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।